আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে, দস্যুতা যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। এবং আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের সদস্যরা সার্বক্ষণিকভাবে সেখানে টহলরত আছেন এবং এই ছিনতাই প্রতিরোধে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, যে সমস্ত জায়গায়, শুধু এই এলাকা নয়, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে। এআই ক্যামেরা আমাদের এই মুহূর্তে যে ক্যামেরাগুলো আমাদের আছে, এআই ক্যামেরা আমাদের টোটাল 57টি পয়েন্টে, রাজধানীর 57টি পয়েন্টে আমরা 70টি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরো বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরো কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে ন্যূনতম কার্পণ্য করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। বাটারা থানায় জিডি বা অভিযোগ করতে গেলে ফাঁসি মার্কেট দেখা যায়, যেখানে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে, প্রত্যেকটা দোকানে 200 টাকা করে নেয়। সাধারণত আমরা সারা বাংলাদেশ 20, 50, 100 টাকা একটা নেওয়া যায়, নিতে পারে, সেখানে 200 টাকা ফিক্স। এ ব্যাপারে আপনি কি বলছেন? আমার বক্তব্য হচ্ছে এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে আপনি আমাদেরকে জানাবেন, লিখিতভাবে জানাবেন, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।